হয় মৃত্যু না হয় চাকরি। মাত্র বিডিআর বাহিনী সীমান্তে জীবন দিয়েছে এবং বিএসএফ এর সাথে যুদ্ধ করে। আমি সাইদ খান, আমাদের এই যে বিডিআর আন্দোলন, এই আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমরা আজকে আমাদের এই আন্দোলনের প্রশ্নে আমরা 8টি দফা সরকারের কাছে পেশ করেছি। প্রথম দফাটা হলো পিলখানার ভিতরে এবং বাইরে বিশেষ আদালত এবং সিওর সামারি কোর্ট এবং ডিজি মহোদয়ের সামারি কোর্টের মাধ্যমে যাদেরকে অন্যায়ভাবে নতুন আইন করে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরির ব্যাপারে সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট ঘোষণা চাই। এই ঘোষণা ছাড়া আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। দ্বিতীয় আমাদের দফাটা হলো গঠিত কমিশন এবং স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য। যেহেতু বলা হয়েছে স্বাধীন তদন্ত কমিশন, কিন্তু এখানে যেহেতু প্রজ্ঞাপনের ধারা দিয়ে তাদের কার্যপরিধি সীমিত করা হয়েছে, সেই ধারাটাকে বাতিল করতে হবে এবং এই তদন্ত কমিশনকে সঠিকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এবং বিডিআর সদস্য যারা আছে এই সদস্যদের তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী এবং হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তৃতীয় দফাতে আছে ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করে প্রত্যাহার করে নিতে হবে। চতুর্থ দফাটা হলো আমাদের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 জন বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভিতর মারা যাওয়া এবং রিমান্ডে মৃত্যু হওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক হয়ে কোনো বিডিআর সদস্য মৃত্যুবরণ করে থাকলে যারা এর পিছনে দায়ী তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। পঞ্চম দফাটা হলো পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পরিবারদের পুনর্বাসন করতে হবে। 6 নম্বর দফা যে সকল শহীদ বিডিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তার লাশ শনাক্ত করা সম্ভব হয়নি তাদের পুনঃতদন্তের মাধ্যমে এবং ময়না তদন্ত করে তাদের লাশ শনাক্ত করে সেই লাশ স্বজনদের কাছে ফেরত দিতে হবে। 7ম দফা স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআরের নাম পুনরায় ফেরত আনতে হবে। 8ম দফাটা হলো পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সরকারি সকল সুযোগ সুবিধা সহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের এই 8টা দফা আমরা প্রেস রিলিজও দিয়েছি। তবে আগামীকালকে আমরা কঠোর আন্দোলনে যাব। আমাদের যে প্রথম দফাটা পিলখানার ভিতরে এবং বাইরে বিডিআর সদস্যদের যাদেরকে অন্যায়ভাবে নতুন আইন করে চাকরিচ্যুত করা হয়েছে এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট ঘোষণা সরকার থেকে যতক্ষণ না আসবে ততক্ষণ ঢাকার রাজপথে থাকব। আমাদের আন্দোলন চলবে। যদি রাজপথে আবার রক্ত দিতে হয় আমরা রক্ত দিব। আমাদের আর কোনো পথ নাই। আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের বেঁচে থাকার ন্যূনতম সুযোগটুকু আমাদেরকে দিতে হবে। কারণ আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা কোনো রোহিঙ্গা না। আপনারা দেখেছেন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। কেন? আমরা তো এই দেশের নাগরিক, এই দেশের সীমান্তে যুদ্ধ করেছি। আমি আরেকটা কথা বলতে চাই, স্বাধীনতা সংগ্রামের পরে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একমাত্র বিডিআর বাহিনী সীমান্তে জীবন দিয়েছে এবং বিএসএফ এর সাথে যুদ্ধ করে এই বাংলাদেশের 55,598 বর্গ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত রেখেছে। আমরাই স্বাধীনতার পরে জীবন দিয়েছি, আর কোনো বাহিনী দেয় না। তাহলে আমাদের বেলায় কেন অবিচার করা হবে? আমি আপনাদের মাধ্যমে এই জাতিকে একটা তথ্য জানিয়ে দিতে চাই। আমাদের এই ঘটনার পরে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের শিটরোল দেখে যে সকল সৈনিকের সার্টিফিকেট আছে, যাদের শিটরোলে কোনো লাল কালির দাগ নাই, যারা ভালো সৈনিক তাদেরকে দেখে দেখে জেলে পুরা হয়েছে এবং তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। দেখা হয়েছে কারা আওয়ামী লীগের সাথে যুক্ত। এই বিডিআর বাহিনীকে আওয়ামী লীগে পরিণত করার জন্যই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং পুরো বিডিআর বাহিনী এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে গেছে। সুতরাং এই বাহিনীতে এই নিরাপত্তার স্বার্থে এবং এই বাহিনীর ব্যালেন্স করার জন্য আমাদের চাকরিতে নিতে হবে এবং এছাড়া কোনো বিকল্প নাই। আমরা পানের দোকানও করতে পারি না ভাই, আমরা রিক্সাও চালাতে পারি না ভাই, আমরা সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারি না। আমাদের যেখানেই যাই বিদ্রোহী, আমাদের সন্তানদের কোনো চাকরি হয় না, আমার ভাইয়ের কোনো চাকরি হয় না, আমার বোনের কোনো চাকরি হয় না। আমরা কোথাও কোনো কিছু পাচ্ছি না। এই তকমা উঠিয়ে দিতে হবে, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। হয় মৃত্যু না হয় চাকরি, এই দুইটা তো একটা সমাধান নিয়ে আমরা এখান থেকে রাজপথ থেকে চলে যাব।
প্রত্যেকটা বিশেষ আদালতে